ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ সাপ্তাহিক বাংলায়। আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায় দ্বিতীয় দফায় হলো প্লাজমা থেরাপি। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে ঠিক কি জানতে পারছো এখন? দেখো, সৌমিত্র চট্টোপাধ্যায় বর্ষিয়ান অভিনেতা, তার শারীরিক অবস্থা বেশ সংকটজনক, অন্তত হাসপাতাল সূত্রে সেরকমটাই আমরা জানতে পারছি। তার একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সেই শারীরিক সমস্যাগুলির চিকিৎসকরা চিকিৎসা চালানোর চেষ্টা করছেন। শুধুমাত্র যে নোভেল করোনা ভাইরাস জনিত সমস্যা নয়, তার পাশাপাশি তার একাধিক শারীরিক সমস্যা রয়েছে। চিকিৎসকেরা যেটা আশঙ্কা করছেন মূলত যে তার যে এনসেফালোপ্যাথি হয়েছে, যেটা মস্তিষ্কের একটা সংকটজনক অবস্থা, সেই কারণে সেই মস্তিষ্কের যে প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে, সেটা ধরার জন্য আজকে তার সিটি স্ক্যান করা হয়েছিল। সিটি স্ক্যান রিপোর্টের চিকিৎসকেরা সন্তুষ্ট হতে না পারায় এমআরআই করার সিদ্ধান্ত হয়েছে। তার আগামীকাল এমআরআই করা হবে। তাকে আমরা জানি গতকাল প্লাজমা থেরাপি হয়েছিল, আজকে আরো 1 ইউনিট প্লাজমা তাকে দেওয়া হয়েছে। তবে শুধু প্লাজমা দেওয়াই নয়, তার এর পাশাপাশি একাধিক প্যারামিটার যাতে পরিবর্তন লক্ষ্য করা গেছে। তার রক্তচাপ অত্যন্ত বেশি, তিনি তার হার্ট রেট বেড়েছে, তার আরেকটি সেকেন্ডারি ইনফেকশন হয়েছে বলে চিকিৎসকেরা সন্দেহ করছেন। সেই সেকেন্ডারি ইনফেকশন কমানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি চিকিৎসকেরা যেটা সন্দেহ করছেন যে যেহেতু তিনি প্রস্টেটের একটা গুরুতর সমস্যায় তিনি ভুগেছেন, অতীতে তার রেকর্ড রয়েছে, সেই প্রস্টেটের সমস্যা সেটাও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কবলেও তিনি পড়েছেন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনও বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে, তারও চিকিৎসা চলছে। এছাড়া তার যেহেতু ডায়াবেটিস রয়েছে, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে, তার আগে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছিল, তার স্টেন্ট বসানো রয়েছে, তার পুরনো সিওপিডির সমস্যা রয়েছে। ফলে সব দিক থেকেই বিষয়টা বেশ চিকিৎসকদের কাছে কঠিন করে দিচ্ছে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। তার ফুসফুসের একটা সংক্রমণ পাওয়া গিয়েছে, বুকের সিটি স্ক্যান আজকে করা হয়েছিল। সেই সিটি স্ক্যান রিপোর্টও সন্তোষজনক নয়, সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর। আপাতত তাকে অক্সিজেন সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখা হয়েছে। চিকিৎসকেরা যেটা আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে হয়তো ইনভেসিভ সাপোর্ট সিস্টেমে দিতে হতে পারে। ইনভেসিভ সাপোর্ট সিস্টেম যদি দিতে হয় তাহলে সেটা তার বয়সের কথা মাথায় রেখে যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলে এখনো পর্যন্ত চিকিৎসকেরা পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেননি। বেলভিউ হাসপাতালে 10 জন চিকিৎসক মেডিকেল বোর্ডে রয়েছে, তার পাশাপাশি আরো 6 জন চিকিৎসক যারা কোনো না কোনো সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা করেছেন তারা রয়েছেন। এর পাশাপাশি রাজ্যের সরকারি হাসপাতালের 2 চিকিৎসক বিভূতি সাহা এবং যোগীরাজ রায়, তারাও পরীক্ষা করছেন। অর্থাৎ 16 জন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে এই মুহূর্তে রয়েছেন বর্ষিয়ান অভিনেতা। ধন্যবাদ। আসছি পরের খবরে। মনীষ শুক্লা খুনে চিহ্নিত এক দুষ্কৃতী, তবে খুন করার পর বিহারে পালিয়ে যেতে পারে সে, অনুমান গোয়েন্দাদের। জেলে বসেই টিমে নতুন শার্প শুটার নিয়োগ করেছিল সুবোধকান্ত, দাবি পুলিশ সূত্রে। টিটাগড়ে 6 দুষ্কৃতী মিলে খুন করতে গিয়েছিল বিজেপি নেতা মনীষ শুক্লাকে। পুলিশ সূত্রে শুরু থেকেই এমনটাই দাবি করা হয়েছে। সেই 6 আততায়ীর মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে বলে ব্যারাকপুর কমিশনারেট সূত্রে দাবি। অতীতে ওই দুষ্কৃতী এ রাজ্যে অপরাধ করে বিহারে পালিয়ে যেত। এবারও সে একই পথ নিয়েছে কিনা খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। নিহত মনীষ শুক্লার 2 সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে সেই দুষ্কৃতী সম্পর্কে তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। বাকি 5 জনের খোঁজ চলছে। অন্যদিকে বিহারের জেলেবন্দি সুবোধকান্ত সিং সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে দাবি, উত্তর 24 পরগনায় একাধিক ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত ছিল সুবোধকান্ত। 2016-তে ডানলপে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির ঘটনাতেও সে যুক্ত ছিল। 2018-তে পশ্চিম বর্ধমানের আসানসোলে ফের একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুবোধকে বিহার থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এরপরই ডানলপের ডাকাতির ঘটনায় তাকে জেরা করে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা। বর্তমানে এই সুবোধকান্তই বিহারের জেলেবন্দী।
গোয়েন্দা সূত্রে দাবি জেলে বসে শার্প শুটারদের টিম তৈরি করেছিল সুবোধকান্ত, সেখানে নতুন কয়েকজনকে নিয়োগ করেছিল সে। অন্যদিকে বিজেপি নেতা খুনে নাসির নামে যে শার্প শুটারের কথা উঠে আসছে তাকেও হন্যে হয়ে খুঁজছেন গোয়েন্দারা। নাসির বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এদিকে মনীষ খুনের তদন্তে সিবিআই দাবি তুলে মুকুল রায়ের নেতৃত্বে রাজভবনে বিজেপি। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর কি বললেন মুকুল রায়, শুনে নেব। আপনারা জানেন মনীষ শুক্লা নৃশংসভাবে খুন হয়েছে এবং সেই খুনকে রাজ্য সরকার সিআইডি ইনভেস্টিগেশন করতে দিয়েছে। কারণ সিআইডি ইনভেস্টিগেশনে কি হতে পারে তার এই সম্বন্ধে সম্যক ধারণা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েও এই গভর্নমেন্টের আমলে দেখেছি। হাইকোর্টের আদেশ আছে, সেই আদেশের ফলে স্ট্রেট ওয়েতে আনকল ফর সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া যায় না। কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের নামে যেটা হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই আমাদের অথরিটি আছে যে এই রাজ্যের যিনি গভর্নর তার নোটিশে আনবে। তাই আমরা মনে করি যে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনটা প্রপার হোক এবং যাতে যে মারা গেছে তার পরিবার একটা জাস্টিস পায়। মনীষ খুনের সিবিআই তদন্তের দাবিতে রাজভবনে বিজেপি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে টুইট রাজ্যপালের। মনীষ খুনের তদন্ত সিআইডি ভুল পথে চালিত করছে, মামলায় বিজেপিকে জড়ানোর চেষ্টা চলছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইট জগদীপ ধনকরের। এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন, শুনব। রাজ্য সরকার উদ্যোগী হয়ে সিআইডি তদন্ত দিয়েছে। রাজ্যের উপরে যাদের বিশ্বাস নেই তারা রাজ্যের ক্ষমতায়নে কি করে থাকবে? কোনো কিছু ঘটলে নিজেরা যাচ্ছে, নিজেরা বিশৃঙ্খলতা সৃষ্টি করছে, শান্তি বিঘ্নিত করবার চেষ্টা করছে। এর থেকে গণতন্ত্রে তারা নিজেরাই পেরেক মারছেন। গণতান্ত্রিক চিন্তা ভাবনার মধ্যে তাদের কোনো দেখা যাচ্ছে না সম্মান জানানো। নজর রাখবো পরের খবরে। জলপাইগুড়ির মালবাজার পুরসভার পুরপ্রধানের গাড়িতে হামলা, হাড় আংটি ছিনতাইয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আটক এক বিজেপি সমর্থক। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ বিজেপির। জলপাইগুড়িতে পার্টি অফিসের কাছে এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত তৃণমূলের পুরপ্রধান। তার থেকে হাড় ছিনতাইয়ের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শনিবার রাত 9টা নাগাদ জলপাইগুড়ির মালবাজার তৃণমূল কার্যালয় সংলগ্ন যান পুরপ্রধান স্বপন সাহা। অভিযোগ, সেই সময় বিজেপি নেতা দেবাশিস পালের নেতৃত্বে তার উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গতকালই আমি কলকাতা থেকে ফিরেছি অফিসের কাজ করে, সন্ধ্যা 6টা নাগাদ আমাকে 2-3 জন এসে বলল যে প্রায় নাকি বিজেপির এই ছেলেটি প্রায় অত্যাচার করে পরিবারটার উপর। আমি আমার সিকিউরিটি এরা গিয়ে বলতে গেলে ওর বাড়ির লোক সব ছুরি খন্তা এগুলো নিয়ে তেড়ে আসে, আংটি আর একটা গলার চেন এর মধ্যে মিসআপ হয়ে। রাতেই বিজেপি নেতাসহ 3 জনের বিরুদ্ধে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যদিও বিজেপির দাবি এই ঘটনা জনরোষের জের। আমি যেদিন মালবাজারে চায় পে চর্চা করতে গেছিলাম, এই পুরো চেয়ারম্যান সব চায়ের দোকান বন্ধ করে দিয়েছিল যে আমার সঙ্গে চায় পে চর্চা ওখানে করতে দেবেন না। তো আমাদের চায়ের দোকান বন্ধ করে দেবে, লোকে ছেড়ে দেবে নাকি? বিজেপির কোনো হাত নেই। সাধারণ মানুষ এই ধরনের চেয়ারম্যানের বিরুদ্ধে যা করার করবেন। হামলার ঘটনায় প্রদীপ পণ্ডিত নামে এক বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। রাজা চট্টোপাধ্যায় ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। কালনায় বিজেপির বুথ সভাপতির স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। বিজেপি নেতার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কালনার ভৈরবনালা গ্রামে উত্তেজনা। গেরুয়া শিবিরের দাবি, শুক্রবার সন্ধে তাদের দলের বুথ সভাপতির বাড়িতে যান
স্থানীয় এক তৃণমূল কর্মী। অভিযোগ, ওই নেতা বাড়িতে না থাকায় তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা হয়। বিজেপি নেতার স্ত্রীর দাবি, চিৎকার চেঁচামেচিতে আশপাশ থেকে লোকজন অনেকে ছুটে এসে তাকে রক্ষা করেন। বাপন মাল আমাদের বাড়িতে গিয়ে হাত কাপড় ধরে টানাটানি করছে, ধর্ষণ করার চেষ্টা করেছে, ঘর বাড়ি সব ভাঙচুর করেছে। এরপরই ওই তৃণমূল কর্মীকে ধরে মারধর করা হয়। স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ব্যক্তি। বিজেপি শিবিরের আরও অভিযোগ, এই ঘটনার পর তৃণমূল পরিচালিত সুলতানপুর পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে অভিযোগকারী নেতার বাড়িতেই হামলা চালানো হয়। আমাদের যে বুথ সভাপতি, তার স্ত্রীকে কোনো কারণে নাম ধরে ডাকার পরেই পরিচিত গলা বেরিয়ে আসতেই তাকে হাত ধরে টানাটানি তাদের ধরে ফেলে ওই সময় হয়তো 2-4 ঘা তাকে মার হয়। তারপরেই ওখানে উপপ্রধানের নেতৃত্বে 2 মোটর ভ্যান লোক এসে ওই পরপর 3টে বাড়ি, আমাদের বুথ সভাপতি আরও 3 জনাকার যে বাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির লোকজন বিনা কারণে তাদের এক কর্মীকে বেধড়ক মারধর করেছে। ওখানে তো শ্লীলতাহানি করা কোনো প্রশ্নই ওঠে না। আমাদের যে কর্মী বাপন ঘোষ, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় দুপক্ষই কালনা থানায় অভিযোগ দায়ের করেছে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। হাথরস কাণ্ডকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে বাঁকুড়ায় প্রচার শুরু তৃণমূলের। 10 দিনে 5000 গ্রামে যাওয়ার লক্ষ্য। ওসব করে লাভ নেই, দাবি স্থানীয় বিজেপি সাংসদের। বিজেপি যদি আসে কোনোভাবে বাংলায় ঢোকার চেষ্টা করে, তারা কিন্তু আমাদের পরিবারের পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের কন্যাদেরকে তুলে নিয়ে যেতে কোনো পিছু পা হবেন না। রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডকে সামনে রেখে বাঁকুড়ায় বিজেপির বিরুদ্ধে গ্রামে গ্রামে প্রচার শুরু করে দিল তৃণমূল। আদিবাসী গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনলেন জেলা তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। অংশ নিলেন আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। আদিবাসী বাড়িতে সারলেন দুপুরের খাওয়া দাওয়াও। কর্মসূচির পোশাকি নাম গ্রামে চলো অভিযান। আগামী 10 দিনে বাঁকুড়ার 5000 গ্রামে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে রবিবার কালপাথর গ্রাম পঞ্চায়েতের ধগরিয়া গ্রাম থেকে প্রচার শুরু করেন শাসক দলের জেলা সভাপতি। রাজ্যের মন্ত্রীকে হাতের সামনে পেয়ে এদিন নিজেদের অভাবের কথা তুলে ধরেন গ্রামবাসীরা। আমাদের রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, এটার জন্য আমরা মন্ত্রীর কাছে আবেদন জানালাম যাতে এই রাস্তাটা আমাদের হয়। গ্রামবাসীদের কাছে রাজ্য সরকারের বিগত দিনের সাফল্যের খতিয়ান দেওয়ার পাশাপাশি এদিন বিজেপিকে আক্রমণ করেন এই শাসক নেতা। বিজেপি হচ্ছে 20 পার্টি, সেই 20 পার্টিকে আমরা কোনোভাবে বাংলার বুকে প্রবেশ করতে দেব না। পাল্টা পার্ক স্ট্রিট কামদুনির ঘটনার উল্লেখ করে আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। আসলে ভারতীয় জনতা পার্টিকে নকল করার চেষ্টা করছে, আর একটা নাটক করছে প্র্যাকটিক্যালি। বর্তমানে কালপাথর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও গত লোকসভা নির্বাচনে এই এলাকায় শাসক দলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে সেই ক্ষতি পুষিয়ে নিতেই এরকম কর্মসূচি বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। ফিরে এলাম বিরতির পর। স্পাইয়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। টালিগঞ্জ ও তালতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায় সহ 16 জন। ফের স্পাইয়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। কলকাতা 2 জায়গায় চক্রে পর্দাফাঁস। বাংলা সিরিয়ালের অভিনেতা সহ গ্রেফতার 16। পুলিশ জানিয়েছে শনিবার বিকেলে প্রথমে রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি স্পাই হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেখান থেকে হাতে নাতে গ্রেফতার করা হয় বাংলা সিরিয়ালের অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়, স্পাইয়ের মালিক, ম্যানেজার সহ 11 জনকে। এরপর তালতলা থানা এলাকায় রফি আহমেদ কিরবাই রোডের একটি স্পাইয়ের অভিযান চালায় পুলিশ। সেখান থেকে স্পাইয়ের মালিক সহ 5 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে 2 জায়গা থেকে মোট 16 জনকে গ্রেফতারের পাশাপাশি 15 জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। ঠিক কতদিন ধরে স্পাইয়ের আড়ালে মধুচক্র চলছিল, নেপথ্যে আর কারা, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। নিউ নর্মালে মেট্রো চালু হবার পর ফের আত্মহত্যার চেষ্টা। বেলগাছিয়া স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ বাগুইহাটির তরুণীর। প্রাণ বাঁচলেও কাটা পড়েছে একটি হাত। করোনা আবহে 1 মাসও হয়নি সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছে মেট্রো পরিষেবা। এরই মধ্যে ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো লাইনে তরুণীর ঝাঁপ, কাটা পড়ল হাত। রবিবার সকাল 11:35-এ বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই তরুণী। বিষয়টি বোঝা মাত্রই ব্রেক কষেন চালক। প্রাণে বাঁচলেও বাঁ হাত কাটা পড়েছে তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে এবং তরুণীর কাটা হাতকে উদ্ধার করে পুলিশ নিয়ে গিয়েছে হাসপাতালে, আরজিকর হাসপাতালে নিয়ে গিয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা গোটা বিষয়টা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এই ঘটনার জেরে আপ ডাউন দুদিকেই মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় 45 মিনিট পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।